আমি ধরে নিচ্ছি আপনি মার্কেটে অনেক দিন ট্রেড করছেন, বেশ কিছু প্রফিটও করছেন, লস করছেন। আজকে কতগুলো প্রশ্ন আমি আপনাদেরকে করব। আপনারা কখনো ভেবে দেখেছেন? আচ্ছা, একটু ভেবে দেখুন, কমপ্লিট বিষয়টা দেখার চেষ্টা করুন, তাহলে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে অনেক কিছু, অনেক গভীরে আপনি আজকে প্রবেশ করতে পারবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই গভীরে নিয়ে যাবার। Hello, this is Ronald, the Chief Strategist and Mentor of Orbit School of Data Private Limited. দেখুন, আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে শেয়ার বাজারের কিছু টেকনিক আবিষ্কৃত হয়েছে। জাপানিজ ক্যান্ডেলস্টিক, আপনারা নাম শুনেছেন। জাপানিজ ক্যান্ডেলস্টিক দেখে যারা ট্রেড করেন, নিশ্চয়ই আপনারা বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, বুলিশ এনগালফিং, হ্যামার, ইনভার্টেড প্যাটার্ন, ইনভার্টেড হ্যামার, ইনসাইড বার, বহুত কিছু আপনারা শুনেছেন। এগুলো দেখে আপনারা ট্রেড করার চেষ্টা করেন। কখনো আপনারা ভেবেছেন এই জাপানিজ ক্যান্ডেলস্টিকের অ্যাকিউরেসি আজকের দিনে দাঁড়িয়ে কত? দেখুন, যখন এই জাপানিজ ক্যান্ডেলস্টিক আবিষ্কৃত হয়েছিল সেই সময় যে অ্যাকিউরেসি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে অনেক অ্যাকিউরেসি কমে গেছে। তার কারণ আজকের দিনে এটা কমন হয়ে গেছে। মানে আপনি যখন দেখতে পাচ্ছেন হ্যামার প্যাটার্ন, আপনার বন্ধুও দেখছে হ্যামার প্যাটার্ন। আপনি যখন দেখতে পাচ্ছেন হ্যামার প্যাটার্ন, আপনার পাশের ট্রেডারটিও দেখছে হ্যামার প্যাটার্ন। আপনি দেখছেন ইনসাইড বার, আপনার পাশের ট্রেডারটাও দেখছে ইনসাইড বার। যখন শেয়ার বাজারে কোনো কিছু আস্তে আস্তে করে কমন হতে শুরু করে, তার ভ্যালু কিন্তু শেয়ার বাজারে অনেকটা কমে যায়। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে রেশিও বলছি 60 to 65% বেশি অ্যাকুরেসি আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিতে পারে না। এবার আমি আসলাম যে ধরুন চার্ট প্যাটার্নের অ্যাকুরেসি কত। দেখুন, চার্ট প্যাটার্ন আমি যদি বলি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, হেড অ্যান্ড শোল্ডার, ফ্ল্যাগ প্যাটার্ন, পোল অ্যান্ড ফ্ল্যাগ, বহুত রকমের প্যাটার্ন রয়েছে। সব কিছু যদি আপনি দেখেন এবং এগুলো দেখেও যদি ট্রেড করার চেষ্টা করেন, এখানেও কিন্তু অ্যাকুরেসি একইভাবে 60 to 65%। ভাবতে অবাক লাগলেও তাই, যদিও এর মধ্যে পার্টিকুলারলি একটা দুটো প্যাটার্ন রয়েছে যেগুলোর অ্যাকুরেসি লেভেল 75% অ্যাবাভ রয়েছে, যদিও সেগুলো আপনারা অনেকে হয়তো জানেন না। কিন্তু তাহলেও যদি 80%, 85% অ্যাকুরেসির কথা যখন আমরা বলে থাকি, তাহলে সেটা কখন কীভাবে সম্ভব? তখনই সম্ভব যদি আপনার কাছে ইউনিক বা অ্যাডভান্স কিছু থাকে। যদি ইউনিক বা অ্যাডভান্স কিছু যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ডেরিভেটিভ ডেটাও যদি দেখেন, ওপেন ইন্টারেস্ট দেখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হাই লেভেল অফ অ্যাকুরেসি দেবে না। আর একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি চার্ট প্যাটার্ন দেখছেন, তখন আপনার কাছে দুটো ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট ম্যাচ করাতে হবে। মানে আপনি যদি ডেরিভেটিভ ডেটাতেও দেখেন পজিটিভ, চার্ট প্যাটার্নও যদি পজিটিভ, তাহলে আপনি এন্ট্রি নিন। কখনোই সিঙ্গেল কোনো মেথডের উপর ডিপেন্ড করে কোনো ট্রেড করবেন না। এবার আপনি ধরুন দুটো মেথডের উপর বা দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে আপনি ট্রেড করলেন, তারপরেও যদি দেখেন যে 60 to 65% বেশি অ্যাকুরেসি আসছে না, তাহলে বুঝতে হবে আপনার কাছে অ্যাডভান্স লেভেল অফ কিছু অ্যানালাইসিস নেই। অ্যাডভান্স লেভেল অফ অ্যানালাইসিসটা কী? আজকে আমি কতগুলো ইনসাইট বা গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা কখনো ভেবেছেন একের পরে 2 হয়, 2-এর পরে 3 হয়? শেয়ার বাজারে একইভাবে একের পরে 2, 2-এর পরে 2, 3-এর পরে 4 হয়। শেয়ার বাজারে অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু প্রি ডিফাইন্ড, আগে থেকে নির্ধারিত। কখনো ভেবেছেন? আপনাকে হয়তো টেলিভিশন চ্যানেল খুললে আপনি দেখতে পাচ্ছেন যে আরবিআইয়ের পলিসি ছিল তাই মার্কেট আজকে পড়ে গেছে, জিডিপি ডেটা খারাপ এসেছে, মার্কেট পড়ে গেছে, আমেরিকাতে ইনফ্লেশন ডেটা এসেছে তাই মার্কেট আজকে পড়ে গেছে। আপনি সেটাই শুনেছেন, সেটাই বিশ্বাস করে এসেছেন। এটা পার্সিয়ালি ট্রু। কিছু সময়ের জন্য টেম্পোরারিলি আপনাকে জিডিপি ডেটা মার্কেটকে ডাউন দেখাতে পারে, আপ দেখাতে পারে, ইনফ্লেশন ডেটা ডাউন দেখাতে পারে, আপ ডেটা দেখাতে পারে, কিন্তু আলটিমেটলি মার্কেটের ট্রেন্ড কিন্তু প্রি ডিফাইন্ড, প্রি ডিসাইডেড, আগে থেকে নির্ধারিত। হ্যাঁ, যদি এটা আপনি বুঝতে সক্ষম হন, এই ক্যালকুলেশন যদি আপনি করতে সক্ষম হন, তাহলে কিন্তু আপনি শেয়ার বাজারে অ্যাকচুয়ালি গভীরে প্রবেশ করলেন বা অ্যাডভান্স লেভেলে প্রবেশ করলেন। এই জায়গাটা যদি বুঝতে সক্ষম না হন, তাহলে কিন্তু সারা জীবনই একজন ট্রেডার কিন্তু ওই চার্ট প্যাটার্ন দেখবে। সারা জীবনই কিন্তু দেখবে যে 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে, 50-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে, অথবা সারা জীবনই দেখবে যে এখানে ব্রেকআউট দিয়েছে। কিন্তু ব্রেকআউটের পরে ব্রেকআউটটা কেন ফেল হলো, এই আনসার যদি আপনার কাছে না থাকে, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাডভান্স নলেজ। যদি আপনার কাছে এটা নলেজ থাকে, ম্যাক্সিমাম ট্রেডারদের কাছে কী নলেজ হচ্ছে, যদি ব্রেকআউট করার সময় ভলিউম নিতে হবে, যদি ভলিউম দিয়ে ব্রেকআউট হয় তাহলে সেটা পারফেক্ট হতে পারে। কিন্তু অনেক এক্সাম্পল রয়েছে যেখানে ভলিউমও রয়েছে, ব্রেকআউটও হয়েছে, কিন্তু ব্রেকআউট ফেল হয়েছে। দেন where is the answer? Where is the right answer? Why this has happened? এটা কেন হলো? এর উত্তর কখনো খোঁজার চেষ্টা করেছেন? ম্যাক্সিমাম ট্রেডার আপনাকে এটাই বলার চেষ্টা করবে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করার চেষ্টা করুন। নিশ্চয়ই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করুন,
কেউ 1:2 বলে, 1:3 বলে, নিশ্চয়ই করুন, কিন্তু আপনার সবসময় উদ্দেশ্য হবে হাই লেভেল অফ অ্যাকুরেসি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের সাথে সাথে হাই লেভেল অফ অ্যাকুরেসি। আপনি কতটা রিস্ক কম করতে পারেন, কতটা আপনি মিনিমাইজ করতে পারেন লসকে। আর একটা কথা, একজন ট্রেডার আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম অপশন ট্রেডিং করে একসাথে 5টা-7টা লট লাগিয়ে বড় কিছু করার চেষ্টা করে, বড় গেন করার চেষ্টা করে। একদিন দুদিন 20-30 হাজার 40 হাজার হতে পারে, বাট যেদিন যাবে 60-70,000, সেদিন বুঝবেন অপশন ট্রেডিং করে কত ডিস্ট্রাক্টিভ হতে পারে। তো এই অপশন ট্রেডিং করতে গেলে আপনি ভাববেন অপশন সেলিং যারা করে তাদের কিন্তু বিশেষ নলেজের প্রয়োজন লাগে না। তখন অপশন সেলিংয়ে 70% টাইম একজন অপশন ট্রেডার কারেক্ট হতে পারে, সাধারণ একটা ভিউ নিয়ে কারেক্ট হতে পারে, তার কারণ তার কাছে টাইম ডিকে রয়েছে, প্রিমিয়াম ডিকে রয়েছে। সে কারণেই কিন্তু একজন অপশন বায়ারের অনেক বেশি স্কিলসের প্রয়োজন, অনেক বেশি নলেজ থাকা প্রয়োজন। তাই আপনারা কখনোই অপশন সেলারদের প্রফিট দেখে বিশাল কিছু ভাববেন না। অপশন সেলাররা বেসিক্যালি আপনার থেকে কম নলেজ। আপনি অপশন বাই করছেন মানে আপনি অনেক হাই লেভেলে দাঁড়িয়ে রয়েছেন, এটা মাথায় রাখবেন। তো আমি যেটা বলছিলাম, যদি আজকের থেকে আপনার রিসার্চ জারি থাকে, শেয়ার বাজারটাকে বোঝার রিসার্চ যদি জারি থাকে, তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন। আর একটা কথা, ইন্ট্রাডে ট্রেডিং করার আগে আগের দিন রাতে কিন্তু অ্যানালাইসিস করুন। কখনোই দিনের দিন অ্যানালাইসিস করে ট্রেড করবেন না, কারণ দিনের দিন অ্যানালাইসিস করলে যেটা হয় আপনার মধ্যে কম্পালশন তৈরি হয়। নিফটি অ্যানালাইসিস করছেন আপনি দিনের দিন 15 মিনিটস, 5 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট, 1 ঘন্টার চার্ট দেখে আপনি অ্যানালাইসিস করছেন, ওই মুহূর্তে আপনার ফেভারে বা এগেনস্টে চলে যেতে পারে, এই ইনটক্সিকেশন কাজ করবে। আপনি সময় নেবেন না এন্ট্রি নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। তার আগের দিন রাতে যদি আপনি অ্যানালাইসিস করেন যে আলটিমেটলি নিফটি আগামীকাল কোন লেভেল থেকে আপসাইড যেতে পারে, অ্যাকচুয়ালি আলটিমেটলি নিফটি বুলিশ না বিয়ারিশ রয়েছে, যদি বুলিশ থেকে থাকে তাহলে আগামীকাল যদি আমাকে বুলিশ সিগন্যাল দিয়ে থাকে তাহলে আমি নিফটিতে বাই করব। এই ধরনের যদি আপনি চিন্তাভাবনা নিয়ে যদি আপনি ট্রেড করতে বসেন তাহলে প্রফিটেবল ট্রেডার হতে পারেন। দিনের দিন যদি আপনি অ্যানালাইসিস করে ট্রেড করেন তাহলে ম্যাক্সিমাম চান্সেস রয়েছে আপনার লস হওয়ার। এইগুলো আপনি মেনটেন করুন, আপনি তাহলে নিশ্চিতভাবে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং আমি বারবার ভিডিওতে বলেছি এবং আজকেরও বলবো, আমি বিশ্বাস করি আপনার কাছে যা নলেজ রয়েছে সেই নলেজই যথেষ্ট। সেই নলেজকে যদি কাজে লাগাতে হয় তাহলে প্রপার একটা সিস্টেম তৈরি করুন এবং কাজ করার চেষ্টা করুন। ভালো থাকুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে লাইক করুন। ধন্যবাদ।